পেটে ধরা মাটা কি বলে জানেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা যে বাপ ছোটবেলায় আমাকে আপনাকে কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন? সেই বাম্মা আর আপনাকে আব্বা বলে ডাকে না? মনে রাখবেন, ৭৫ বছরের বুড়ো বাপটা যদি ৫০ বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, ৭৫ বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের অন্তর ফাটা ডাক। দেখেছে কোনো দিন? বাড়ি থেকে ভাববেন, যা শ্বশুর জামাইকে আব্বা বলে ডাকে, ছেলে তার বাপ তার ছেলেকে আদর করে আব্বা বলে ডাকে না। এখন বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজ। চলুন, ৪ নাম্বার হলো অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনারা আজকে জলসা দিচ্ছেন এত কষ্ট করে, এই জলসা দেওয়ার সাথে সাথে যদি এই গ্রামের 10টা ফকিরকে, 10টা গরিব মানুষকে 10টা কম্বল কিনে যদি দিতেন, এই শীতে তারা যদি পরে গায়ে দিয়ে ঘুমাতো শান্তিতে, আপনি এর সওয়াব পেয়ে যেতেন। আল্লাহর নবী বলছেন বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। কি ভাবলেন? আজকের এই জলসার দিনে যদি আপনি 10টা কাপড় কিনে গরিবকে যদি দান করতেন, এর বদলা আপনি পেয়ে যেতেন। ৫ নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার দরুদ শরীফ পড়িয়েছি, কোরআনের আয়াত হাদিসও দিয়েছি। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कलेमा पढ़ते गিয়ে যেন ভুল করবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লয়াকার একটু টান দেবেন, লয়াকারে টান না দিলে ইমান থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজবিল্লাহ বলুন। এই ভুলটা সংশোধনটা করে নিন। এখানে 2 মিনিট দেরি হয় হোক, তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। ঠিক না বে ঠিক? তো আমার বাপেরা 2 মিনিট দেরি হোক, কিন্তু সঠিক জিনিসটা হোক, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি। চলুন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने, ज़िक्र ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। रब्बी ज़िदनी इल्मा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। रब्बुल आलमीन, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ ও নসিহত করেছেন। আল্লাহ আমার আগে হরিণকলা দরবার থেকে আমার পীরজাদা ভাইজান আলোচনা রেখেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ।
আলোচনার শুরুতেই প্রাথমিক দুই একটি কথা বলে আপনার কাছে দুটো হাত উঠাইছি। আল্লাহ কোরআন হাদিস এজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বুল আলামিন এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, হালাল মাল থেকে তাবারুক যারা করেছেন, মেহনত করেছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন। আল্লাহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, শিক্ষা দরদি সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হজরত, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরাড়ালে পর্দা নসিনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস এজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। বাপ, আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপর আজকের আলোচনা হবে? আজ আমি আপনাদের কাছে শর্ট টাইমের ভিতরে বাবা, শর্ট টাইমের ভিতরে 5টা বিষয়ের উপরে আলোচনা করব। কটা 5টা বিষয়। কি কি? আমার হাতে কি রয়েছে? কোরআনুম মাজিদ। আচ্ছা, কোরআন কার বাণী? যার বাণী তার পরিচয় দেব। কোরআন কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অর্থাৎ কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় দেব। যে জিনিসটা নাজিল হয়েছে কোরআন, তার পরিচয় দেব। তাহলে 3টে বেরোলো, আল্লাহর পরিচয়, নবীর পরিচয় আর কোরআনের পরিচয়। 4 নাম্বার টপিকস, দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। একদিকে রাখবো আধুনিক বিজ্ঞান, অপর দিকে রাখবো কোরআন। শর্ট টাইমের ভিতরে বাপ। 5 নাম্বার টপিকস,
আমি আজকে জলসায় এসেছি একটা মাদ্রাসার জলসায়, তাই না? বলুন না, শিক্ষা প্রতিষ্ঠানের জলসায়। তো শিক্ষা সংক্রান্ত 3টে শব্দকে নিয়ে আলোচনা করব। শিক্ষার ইংরাজি কি? ইংরাজিতে বলে এডুকেশন। কি বললাম বাবা? এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। যাকে তাকে শিক্ষা বলে না গো বাপ। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় কি? স্টুডেন্ট। কি বললাম? হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, পাঁচতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। যাকে তাকে স্টুডেন্ট বলে না বাপ। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী। ঠিক না বেঠিক? এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। রাগ করবেন না। আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার হয়, আর আমরা একটা স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টার নিতে যাই, বুঝলেন তো? সেন্টার যেখানে হয় দেখবেন ওই ছেলে আর মেয়েদের পেচ্ছাপখানা, পায়খানাগুলো গিয়ে দেখবেন, যদি কোনো সময় ঢুকে পড়েন, দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া, বই, কাগজ, টুকলি, মাইক্রো জেরক্স ফেলে রেখে ফেলে এসছে, এই পেচ্ছাপখানাতে ফেলে রেখে চলে এসছে। আর সত্যিকারের একজন ভালো ছেলে, তার পেশাব পেয়েছে, সে ওর উপরে পেশাব ফিরে চলে এসছে। যে ছেলেটা চুরি করে লেখাপড়া শিখলো, টুকলি করে লেখাপড়া শিখলো, সেই ছেলেটা 20 বছর পরে একজন মাস্টার ডাক্তার হলো, হয়ে স্টেজে এসে লেকচার দিচ্ছে, আর তার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে। ঠিক এটাকে মনে করাটা কিরকম জানেন? ওই কাঁঠালের আমসত্ত্বের মতো। বাদুড়িয়ার মানুষ কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন আপনারা? হ্যাঁ? আরে হয় না, তা খাবে কি বাবাজি? এটা অকল্পনীয় শব্দ। চলুন এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? পড়ালেই খালি টিচার না। ওই 10টায় গেল, 4টেই এলো, আর মাসের 1 তারিখে এটিএম থেকে মাইনে তুললো, এর কোনোদিন টিচার বলে না। টি ই এ সি এইচ ই আর, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। জানি না বাবা হাতে কতটুকু সময়, কারণ উত্তর 24 পরগনা এলে একটু অসুবিধা হয়। কেন জানেন? এরা সময় বেঁধে দেয় তো, আর আমি সময় বাঁধার ভিতরে আমি থাকতে পারি না, আলোচনা করতে করতে একটু বেশি হয়ে যায়, এই জন্য প্রবলেমে পড়তে হয় বাবা। এজন্য অনুরোধ করে বলছি বাবা, ভালো না লাগলে কমিটি মৌলানা সাহেব আছেন, আপনাদের যিনি জলসার ব্যক্তিবর্গ আছেন, বলবেন, এসে আমাকে বলবে, আমি ঠিক টাইমে বন্ধ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আমি আগেই বলেছি, ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। তাই আমি আপনাদের করজোড়ে নিবেদন করছি, দয়া করে মেহেরবানি করে একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসুন। আর তো বেশিক্ষণ হবে না, আমি মনে হয় শেষ বক্তা, আমার পরে আর কোনো বক্তা আছে বলে মনে হয় না। চলুন, আপনারা যখনই জলসা দেবেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, অর্ডার করছি না, মনে রাখবেন, আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। কি? শুনে নিন। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার করবে কে? নবী। আমরা তাহলে কি করব? আল্লাহর কোরআন আর নবীর হাদিসটাকে নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না বেঠিক? যে বাবা, আল্লাহ এই বলেছেন, নবী এই বলেছেন, ভালোভাবে যদি চলতে পারেন শান্তি থাকবেন,
পরকালে ইনশাল্লাহ জান্নাত পাবো। এছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। আমি আপনাদেরকে অর্ডার করছি না, আমি আপনাদেরকে অনুরোধ করছি কি, দয়া করে যখন আপনারা জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা কটা কটা? তিনটি জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। এই তিনটে জিনিস ঠিক রাখবেন। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? আমার কথাটা কিন্তু মারাত্মক কথা, বাড়ি থেকে ভাববেন। বক্তাটি সত্যিকারের আলেম কিনা 1 নাম্বার। শুধু ডিগ্রি থাকলে হবে না বাপ, বক্তাটির আমল আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো মূল্য নাই। আল্লাহ নবীর হাদিসটা শুনুন। আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খমিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, রাগ করবেন না, শুনে নিন একটু দয়া করে, আমাকে ভুল বুঝবেন না বাপ। হাক্কানি আলেমকে, গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, পাগড়ি পরলে, খালি কোরআনের আয়াত বললে, হাদিস বললে হাক্কানি আলেম না। আল্লাহ নবী বলছেন, শুনুন হাদিসটা, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে, নবী বলছেন, আমার পরে পৃথিবীর সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে। কি ভাবলেন? জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, সমাজের মানুষ যেন জ্ঞান থেকে উপকৃত হতে পারে। এত সহজ ভাবলেন? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা। 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, 3 ঘন্টা স্টাডি করতে হবে 1 ঘন্টা লেকচার দিতে গেলে। কি ভাবছেন বাবা? একটু দয়া করে শুনুন, আলোচনাটা করার সুযোগ দিন আমাকে। চলুন, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা কটা? 3টে। শুধু এই 3টে গুণ জলসা কমিটি থাকবে না, না 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 না, সকলের থাকতে হবে 3টে গুণ কমসে কম। কি? আমি জলসা কমিটি কেন বললাম? অ্যাটেনশন হওয়ার জন্য বললাম বাবা, খারাপ ভাববেন না কমিটি। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আমার সাথে কথা বলতে হবে কিন্তু। সৎ। কোন লোকটাকে সৎ বলে বলুন তো দেখি? আমাদের ধারণা কি জানেন? ওই লোকটা সৎ
যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, ওমরা হজ করেছে, হজ করেছে, ওই লোকটাই সৎ। 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ি, ওই লোকটাই সৎ। এটা আমাদের ধারণা না। চলুন, আল্লাহর নবী বলছেন সাহাবীদেরকে একদিন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে, দুটো জিনিসের গ্যারান্টি দাও। পেছনতে একজন সাহাবী বললেন, হে নবী, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে আজকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। কি দুটো জিনিস শুনে নিন আজ। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার, 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার যদি কেউ যেতে চান যেতে পারেন। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ, যা দুটোই খারাপ ও জাহান্নামী। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। মানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়িতে গিয়ে ভাববেন। এই যুবক ছেলেরা, যারা যুবকেরা আমার বক্তব্য শুনছো, বন্ধুদের বলে যাচ্ছি, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আর একটা কথা বলি, একটা ভালো লাগা, একটা ভালোবাসা, দুটো কিন্তু এক নয়। ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু এক নয়। আর একটা সঙ্গে দুটো শব্দ বলে দিচ্ছি, আবেগ আর বিবেক। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। আর একটা শব্দ বলে দিচ্ছি, যুবকদেরকে বলে যাচ্ছি, এই যুবক, এই যুবকেরা, তুমি যদি জীবনে উন্নতি করতে পারো, তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। ঠিক না বেটি? আর যদি জীবনে উন্নতি করতে না পারো, তাহলে তোমার সুন্দর পোশাকটা হবে জনগণের কাছে পরিহাস। পরিহাস মানে ঠাট্টা, ঠাট্টা। এই জন্য জীবনে উন্নতি করতে যদি পেরেছো, ছেঁড়া জামাটাও হবে জনগণের কাছে ইতিহাস। আর উন্নতি করতে যদি না পারো, সুন্দর পোশাকটাও লোকের কাছে পরিহাস। ইতিহাস, পরিহাস, ভালো লাগা, ভালোবাসা, আবেগ আর বিবেক, এই 6টা শব্দ বললাম। বাড়ি থেকে একটু চিন্তা করবেন। হাতে টাইম নেই তো, অন্যান্য আলোচনাগুলো করব, তাই আমাকে সুযোগগুলো দিন। চলুন।